হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ মুরাদ ফ্রেন্ডস। আজকে আপনাদের নিয়ে যাব বাঁকাকুড়া ঝিনাইগাতি শেরপুরের এক নারী খামারির গল্প শোনাতে। সে প্রতিদিন প্রায় 300 লিটার দুধ দোয়ায়। তার গল্পই আজকে আপনাদের শোনাবো। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, পরিশ্রম যখন পাহাড় সমান, সাফল্য তখন আসতেই হবে। যিনি কোনো বাধা প্রতিকূলতার কাছে মাথা নত করেননি। এখানে সাধারণত একটি দুটি গরু নিয়ে মানুষ হিমশিম খায়, সেখানে তিনি গৃহিণী থেকে সে আজকে এক সফল নারী উদ্যোক্তা। চলুন আজ কিভাবে সম্ভব হলো এই বিরল ঘটনা। ঝিনাইগাতি উপজেলায় এসেছি আজকে। এখানে আজকে জুমার নামাজ পড়লাম। পরিবেশটা অত্যাধিক সুন্দর। আজকে যাচ্ছি খামারটি ঘুরে দেখাবো আপনাদের। পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমরা যাচ্ছি শালবনের ভিতর দিয়ে। ড্রোন ক্যামেরা। এলাকার মানুষ তাকে এক নামে চিনে, তার অদম্য ইচ্ছা শক্তির কারণে। শুরুটা খুব একটা সহজ ছিল না। কিছু পুঁজি আর দু একটা গরু নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। পরিবারকে সময় দিয়ে খামার চালানো অনেক দুষ্কর ছিল। এক হাতে সবকিছু সামলে এই গরুর পিছনে সময় দেওয়া অনেক দুষ্কর ব্যাপার ছিল। সে একটা গরু থেকে দেখুন প্রায় বিকালে 10 কেজি দুধ হয়েছে। এই যে দেখুন দুধ অনেক, এই যে দেখুন ড্রামে ভর্তি দুধ। সে এখন আরেকটা গরুর পেছনে যাবে দুধ দোয়াইতে। চলুন দেখে। কিন্তু সে দমে যায়নি। তার মেধা আর পরিশ্রম দিয়ে ধীরে ধীরে তার স্বপ্নের খামারকে বড় করে তুলে ফেলেছেন। আজ তার খামারে গরুর সংখ্যা প্রায় অনেক। আপনারা দেখতেই পারতেছেন তার নিজ হাতে এখন তার অত্যাধুনিক মেশিন হয়েছে। এখন প্রযুক্তির সাথে সাথে মেশিনের দ্বারা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এই গাভী থেকে দুধ বের করে নেন। তার গরু দেখুন অনেক স্বাবলম্বী। অনেক সুন্দর সুন্দর গরু তার খামারে আছে। এক হাতে এতগুলো গরু থেকে দুধ দোয়ানো প্রায় অসম্ভব। এর জন্যই তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন। এনেছেন সে মিল্ক মেশিন। এখন সে এই মিল্ক মেশিন দিয়ে প্রায় 300 কেজির মতো দুধ সংগ্রহ করে থাকেন সকাল বিকালে। আধুনিক প্রযুক্তি এই ক্ষুদ্র খামারিকে কিভাবে একজন উদ্যোক্তায় পরিণত করে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই নারী। প্রায় 300 কেজি দুধের বর্তমান বাজার মূল্য অনেক টাকা প্রায়।
ডেইরি ফার্মগুলোতে এবং স্থানীয় বাজারে এই দুধ সরবরাহ করেন তিনি। আজ আর্থিকভাবে স্বাবলম্বী স্বাবলম্বী সে নিজে হয়েছে ঠিক তা নয়, এখন তার খামারে কয়েকজনকেও সে চাকরি দিয়েছে, তাদের ভরণ পোষণের খরচও সে বহন করেন। তিনি মনে করেন সঠিক পরিকল্পনা এবং গরুর খাবারের ঠিক মতো পরিচর্যা করলে ডেইরি সেক্টরে লসের পরিমাণ খুব কম। সে চিকিৎসা এবং গরুর ওষুধপত্র নিবিড়ভাবে নিরীক্ষণ করেন সে নিজ হাতেই। পাশেই তার একটি গরুর ওষুধের ফার্মেসি রয়েছে, সেখান থেকেই সে এসব ঔষধের সরবরাহ করেন। একজন নারী হিসেবে এই অবস্থানে আসাটা মোটেও সহজ ছিল না। নানান প্রতিকূল পেরিয়ে তার এই অবস্থানে আসা। তার পরিকল্পনা তার খামারটিকে আরো অনেক বড় পরিসরে গড়ে তোলা। তার ভবিষ্যৎ পরিকল্পনা এলাকায় সে প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলা। তার এই সাফল্য দেখে নারীরা ঘরে বসে না থেকে ডেইরি ফার্মের দিকে এগিয়ে আসুক। শেরপুরের এই নারী দেখিয়ে দিয়েছে উদ্যোগ থাকলে অভাব দূর করা সম্ভব। আপনাদের আশেপাশে এরকম অনেক গল্প লুকিয়ে আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর এই মহিলা উদ্যোক্তার লেগে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সে এক হাতে দেখুন কত সুন্দর করে গাভী থেকে দুধ বের করতেছে। এখন সে নতুন প্রযুক্তি এনেছে, স্বাস্থ্য এবং সুন্দর করে সে গাভী থেকে দুধ বের করে নিয়ে আসছে। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অজানা গল্প নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শাবক বাচ্চাটা দেখুন, অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।